নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৭০৮তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। আমরা উপস্থিত ১৬ পর্বে। ১৬ পর্বে অষ্টাদশ দিবসে কুরুক্ষেত্রের যুদ্ধের একটা সংক্ষিপ্ত বর্ণনা আমরা মহাকবির রচনা থেকে আপনাদের সামনে তুলে ধরছি। এই দিনের যুদ্ধ কত ভয়াবহ হয়ে উঠেছে তার একটা বিবরণ মহাকবি রেখেছেন তার রচনার মধ্যে। সেখানে মহাভারতের মধ্যে আমরা দেখছি যে কবি বলছেন এক ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। যোদ্ধারা রক্তাক্ত দেহে সমস্ত যুদ্ধক্ষেত্রের মধ্যে বিচরণ করছে। তত্র যোদ্ধা মহারাজ বিচরন্ত হি অভিভবৎ, অভয়হীন হয়েছে, একেবারে রক্তাক্ত দেহে অথচ ভয়হীন হয়ে তারা সমগ্র কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে তারা বিচরণ করছে। তাদেরকে দেখে মনে হচ্ছে দৃশ্যন্তে রুধিরান্তংয়া পুষ্পিতা ইব কিংশুকা, তাদেরকে দেখে মনে হচ্ছে পুষ্পযুক্ত কিংশুক বৃক্ষ যেন ইতস্তত সমগ্র যুদ্ধক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আছে। সে কেবল এই বর্ণনাই নয়, এই বর্ণনার সাথে সাথে মহাকবি আরেকটিও বর্ণনা দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে যুদ্ধের মধ্যে হস্তি, অশ্ব, মানুষ মানে যোদ্ধারা, রথ, বিভিন্ন যুদ্ধাস্ত্র এমন পরিমাণে, এমন বিপুল পরিমাণে ইতস্তত ছড়িয়ে আছে এবং সেই যুদ্ধের রুধির ধারা এত ভয়ঙ্কর বেগে বয়ে চলেছে, অর্থাৎ এত লক্ষ লক্ষ প্রাণ সেখানে মারা গিয়েছেন, বিনাশ প্রাপ্ত হয়েছেন এই দীর্ঘ 18 দিনের যুদ্ধে। এবং এই বিশেষ করে এই 18তম দিনে যে এই সমস্ত মৃত্যুর স্তূপ, তার সঙ্গে রথ এবং যুদ্ধাস্ত্র অন্যান্য কিছু জমতে জমতে সেটা একদিকে যেমন পাহাড়ের মতন দেখা দিচ্ছে, অন্যদিকে সেটা মানে একদিকে সমস্ত হস্তি, অশ্ব, মানুষ, রথ, যুদ্ধাস্ত্র ইত্যাদি ইত্যাদি জমতে জমতে একটা বিপুল পরিমাণ পর্বত এর আকার সৃষ্টি করেছে। সেখানে রাশস্মস প্রদিশ্যন্তে গিরিমাত্রাস্ততঃ, সেই জায়গায় একটা যেন গিরি অর্থাৎ পাহাড়ের আকার ধারণ করেছে, এবং অন্যদিকে যে পরিমাণ রুধির ধারা, রক্তের স্রোত বয়ে যাচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে যেন একটা পরলোক বাহিনী, এক নদী সেই সমর ভূমিতে হঠাৎ যেন উৎপন্ন হয়েছে, একটা পরলোক বাহিনী নদী। দেখুন মহাকবি এই জায়গাটা কি বলছেন, সঙ্গঙ্গে রণভূমৌ তু পরলোক বহা নদী, রক্তধারা একটা নদীর স্রোতের মতন, একটা নদীর আকার ধারণ করেছে, বিপুলতর রক্তধারা। এর থেকেই এই কেবলমাত্র এই শব্দ কয়েকটির থেকেই আমরা বুঝতে পারি কি বিপুল পরিমাণ প্রাণ সেখানে বধ হয়েছিল, নিহত হয়েছিল, যাদের দেহ থেকে নির্গত রক্তধারা একটা নদী স্রোতের মতন বয়ে চলেছে, এবং এই নদীকে সদ্য গজিয়ে ওঠা, এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে হঠাৎ গজিয়ে ওঠা এই নদীকে মহাকবি বলছে
পরলোক বহা নদী, পরলোক বাহিনী একটা নদী যেন এই কুরুক্ষেত্রের সমরভূমিতে হঠাৎ উৎপন্ন হয়েছে। এবং শুধু কেবলমাত্র এই কথাই নয়, এর পরে মহাকবি যে বর্ণনা দিচ্ছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং আমাদের কেমন যেন গাটা ঘুলিয়ে ওঠে, একটা জিজিবিষার সৃষ্টি হয়। কিরকম সেই ভয়ঙ্কর বর্ণনা সে শুধু একমাত্র একজন মহাকবির পক্ষেই দেওয়া সম্ভব। আমরা সেটুকু আপনাদের কাছে শুধুমাত্র বোঝার জন্য তুলে ধরছি। সেখানে মহাকবি বলছেন, সনিতোদারথর বর্তাধ্বজ বৃক্ষাস্তি শর্করা ভুজ নক্রা ধনুস্রোতা হস্তি শৈলা হয়োপলা মেদমজ্জা কমর্দিমিনী ছত্রহংসা গদৌরূপা কবচষ্ণী সংচ্ছন্না পতকারুচিরোদ্রুমা চক্র চক্রাবলী জুষ্টা ত্রিবেণুরগা সংবৃতা সুরানং হর্ষ জননী ভীষণং ভয়বর্ধিনী प्रावर्तत नदिरौद्रा कुरुसृञ्जय संगमे। বলছেন কি, বলছেন যে সেই নদী, সেই পরলোক হঠাৎ সদ্য গজিয়ে ওঠা, সেই যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে গজিয়ে ওঠা সেই পরলোক বাহিনী নদী, যার রক্ত হচ্ছে জল, নদীর জল হচ্ছে সমস্ত যোদ্ধাদের, সমস্ত প্রাণীদের, হস্তি, অশ্ব, গজ, উট, যত ধরনের প্রাণী এসেছেন এবং যত যোদ্ধারা রয়েছে তাদের দেহ হতে নির্গত রক্তের স্রোতই হচ্ছে সেই পরলোক বাহিনী নদীর জলধারা। রথ হচ্ছে আবর্ত, রথগুলো আবর্তের মতো চক্রাকারে যেন সেই নদীর মধ্যে ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ রথী মারা গিয়েছেন, অশ্ব মারা গেছে, চালক, পার্শ্ব চালক সব শেষ, আর ওই রথগুলো দুরন্ত গতিতে সেখানে ঘুরছে। কোথাও দুই একটি অশ্ব হয়তো তার সাথে সংযুক্ত রয়েছে, তারা যন্ত্রণায় ছটফট করছে, দৌড়চ্ছে ইতস্তত ভয়ে, এবং তার ফলে রথগুলোকে মনে হচ্ছে যেন একটা সেই রক্ত নদীর মধ্যে, সেই পরলোক বাহিনী নদীর মধ্যে রথগুলোকে দেখাচ্ছে যেন ভয়ঙ্কর। নদীর মধ্যে যে আমরা ঘূর্ণি দেখতে পাই, ঠিক সেরকম ঘূর্ণির মতো ওই ভয়ঙ্কর রক্ত স্রোতের মধ্যে রতিহীন, চালকহীন, অস্ত্রঘাতে জর্জরিত অশ্বগুলো ক্রমান্বয়ে যেভাবে পাগলের মতন যন্ত্রণা ছুটে বেড়াচ্ছে, তাতে দেখে মনে হচ্ছে রথগুলো যেন সেই ভয়ঙ্কর নদীর মধ্যে আবর্ত সৃষ্টি করেছে, ঘূর্ণির সৃষ্টি করছে। আর রথের ধ্বজগুলো ইতস্তত যেখানে যেখানে পড়ে আছে, তাদেরকে দেখে মনে হচ্ছে যেন নদীর উভয় পার্শ্বে বা নদীর মধ্যে গজিয়ে ওঠা বৃক্ষসমূহ। আর অস্থি সমূহ, যোদ্ধা এবং প্রাণীদের অস্থি হচ্ছে সে নদীর মধ্যে বয়ে চলা কাকর, বাহু হচ্ছে কুম্ভীর, ধনু হচ্ছে তার স্রোত, হস্তিগুলো হচ্ছে পর্বত, অশ্বরা হচ্ছে প্রস্তর, মেদ এবং মজ্জা, প্রাণীদেহের মেদ এবং মজ্জা হচ্ছে সেই নদীর কর্দম। ছত্রগুলো ভেসে ভেসে চলেছে ইতস্তত, তাদেরকে মনে হচ্ছে যেন সে নদীর মধ্যে দিয়ে। শ্বেত ছত্রগুলো যেন হংস, হাঁসেরা সেই নদীর মধ্যে দিয়ে ভেসে চলেছে। এই ছত্রগুলো যেমন ভাবে রথচক্র, যোদ্ধাদের মাথার ছত্র, এগুলোকে মনে হচ্ছে যেন হাঁসেররা সেই ভয়ঙ্কর পরলোক বাহিনী নদীর মধ্যে দিয়ে ভেসে চলেছে। গদাগুলো হচ্ছে ভেলা
এবং পতাকা বা ধ্বজ, যার কথা আগেই বলেছি, সেগুলো হচ্ছে বৃক্ষ, রথ এবং রথের ভগ্ন চক্রগুলো হচ্ছে চক্রবাক পক্ষীর মতন, ত্রিবেণু হচ্ছে সর্প, এবং কবচ আর 19 সেই নদী সম্পূর্ণ আকীর্ণ আবৃত। এই বীরগণের আনন্দকারিণী এবং ভীরুজনের ভয়বর্ধিনী সেই ভীষণ রক্ত নদী কৌরব এবং সৃঞ্জয়গণের যুদ্ধ সম্মেলনে উৎপন্ন হয়েছিল। ভালো করে লক্ষ্য করুন শেষ দুটো শব্দ কি বলছেন এখানে। প্রাবর্তত নদীরৌদ্রা কুরু সৃঞ্জয় সঙ্গমে। কুরু এবং সৃঞ্জয় এই যুদ্ধের মধ্যে মারা গিয়েছেন বিশেষভাবে দুটি পক্ষ, এক হচ্ছে কৌরবেরা এবং অন্য দিক হচ্ছে পাঞ্চালেরা। কৌরবেরা মারা গেছেন সবাই, আর সৃঞ্জয়েরা নির্বংশ হয়েছে। এই দুটো পরিবার সম্পূর্ণ নির্বংশ হয়েছে এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে। যুদ্ধ হয়েছিল পাঞ্চালদের, যুদ্ধ হয়েছিল কৌরবদের সঙ্গে পাণ্ডবদের মূলত, কিন্তু এই যুদ্ধের বলি হয়েছে কৌরবেরা এবং তাদের পক্ষভুক্তরা, আর হয়েছিল পাঞ্চালেরা বা সৃঞ্জয়েরা। এটা হচ্ছে মূল। সেখানে বলছেন বীরগণের আনন্দকারিণী তাং নদী পরলোকায় বহন্তি মতি ভৈরব। বলছেন সুরানং হর্ষ জননী, বীরদের আনন্দকারিণী, ভীরুণং ভয়বর্ধিনী, এবং ভীরুজনের ভয়বর্ধনকারী এই নদী, ভীষণ রক্ত নদী কৌরব এবং সৃঞ্জয়গণের যুদ্ধ সম্মেলনে উৎপন্ন হয়েছে। যে এত পরিমাণ কৌরব সেনা, কৌরব পক্ষীয় বীর এবং তাদের অস্ত্র শস্ত্র, তাদের হস্তি গজ সমস্ত পশুরা, অন্যদিকে প্রচুর পরিমাণে সৃঞ্জয় পাঞ্চালেরা এবং তাদের পশুরা, যুদ্ধ পশুরা এত বিপুল পরিমাণে মারা গিয়েছিলেন যে তাদের দেহ থেকে নির্গত শনির ধারা থেকেই এই রক্ত নদী উৎপন্ন হয়েছে। এবং এই রক্ত নদীকে দেখে যারা জিতেছেন তাদের মধ্যে উল্লাস, পাণ্ডবদের মধ্যে একটা উল্লাস জেগে উঠেছে। অন্যদিকে কৌরবদের মধ্যে এই রক্ত নদীর ধারা ভয়ঙ্কর ভয়ের সৃষ্টি করেছে। অত্যন্ত চমৎকার একটা বর্ণনা এবং গভীর অর্থবাহী এই শব্দগুলো। এবং সেখানে কি বলছেন, তারপরে যে শ্লোকটি আছে সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। সেখানে বলছে তাং নদীং পরলোকায় বহন্তি মতি ভৈরবম তেরুর বাহন বিস্তে সুরাহ পরিঘবাহব। বলছেন পরিঘতুল্য বাহুযুক্ত সেই বীরেরা বাহন রূপ নৌকা দ্বারা পরলোক বাহিনী অতি ভীষণা সেই নদী উত্তীর্ণ। অর্থাৎ এই যুদ্ধে যারা মারা গিয়েছেন তারা এই নদীর স্রোতের মধ্যে দিয়ে ভেসে তারা বীরগতি যেন প্রাপ্ত হতে চলেছে। এই হচ্ছে সেই 18তম দিনের যুদ্ধ বর্ণনার একটা অংশ আমরা সেখানে দেখব। তারপরে সেই ভয়ঙ্কর যুদ্ধ, যার কথা আমরা আপনাদেরকে গত পর্বের আগে বলেছি। এবং এই যুদ্ধ হচ্ছে মূলত শল্যের, মদ্ররাজ শল্যের সেনাপতিত্বে, এবং শল্য যেখানে যুদ্ধ করছেন সেখানে তিনি কত বড় যুদ্ধবীর সেটা শ্রীকৃষ্ণ প্রথমেই এক কথায় বুঝিয়ে দিয়েছেন। এবং তার বিপরীতে
তিনি দাঁড় করিয়ে দিয়েছেন বধ করার জন্য যুধিষ্ঠিরকে। অর্থাৎ যে মুহূর্তে শল্য বধের জন্য মহারাজ যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ নির্বাচন করেছেন, সেই মুহূর্ত থেকে আমাদের কাছে এটা স্পষ্ট যে মৌখিকভাবে শল্যের যতই প্রশংসা শ্রীকৃষ্ণ করুন না কেন, অর্থাৎ শল্যের মতন মানুষকে যুধিষ্ঠিরের মতন বীরকে দিয়ে বধ করানো সম্ভব। সোজা কথা, শল্য কোনো বড় যোদ্ধাই নয়, যাকে ভীম অর্জুনের মতন মহাশক্তি, যাকে বধ করতে ভীম অর্জুনের কোনো খরচ বা মহাশক্তির কোনো প্রয়োজন, এমন কোনো বড় বীরই তিনি। আর শল্য যত বড় যোদ্ধা, সেই তুলনায় যুধিষ্ঠির হয়তো তার তুল্যমূল্য নন, এটাও আমরা দেখব। অর্থাৎ শল্য যতখানি যুদ্ধ করেছেন, তার শেষ দিন বেলায় তিনি যতটা ভয়ঙ্কর হয়ে উঠেছেন, যুধিষ্ঠির কিন্তু তার তুলনায় অনেকটা ম্লান, সেটা আছে। কিন্তু তাকে দিয়েই শল্যবধ করাচ্ছেন, এবং তাকে শল্যবধ যুধিষ্ঠির দিকে দিয়ে করাচ্ছেন বলেই শ্রীকৃষ্ণ কিন্তু বারবার যুধিষ্ঠিরকে যেমন প্রচোদিত করছেন, তেমনি সেই সঙ্গেও তিনি একটা গুরুত্বপূর্ণ কথা সেখানে বলছেন। সেই কথাটা আমাদের এড়িয়ে যাবার উপায় নেই, সেটা আমাদেরকে যথেষ্ট মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে তার তাৎপর্য। শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন যে শল্য কত বড় বীর, তার কত ক্ষমতা ইত্যাদি ইত্যাদি সবকিছু বলছে। শল্য যদি এত বড়ই বীর হতেন, তাহলে শ্রীকৃষ্ণ নিশ্চয়ই যুধিষ্ঠিরকে তার প্রতিপক্ষে দাঁড় করাতেন না। তাহলে কৃষ্ণ কেন বলছেন? অর্থাৎ যুধিষ্ঠিরকে তিনি প্রচোদিত করছেন যে শল্য এত বড় বীর এবং তাকে তুমি মারতে পারবে। এই কথা বলার মধ্যে দিয়ে আসলে শ্রীকৃষ্ণ কিন্তু যুধিষ্ঠিরকে প্রচোদিত করে তুলছেন যে তোমার মধ্যে এমন শক্তি আছে যে তুমি এত বড় বীরকে বধ করতে তুমি পারো, তুমি পারো, তুমি পারো। অর্থাৎ এটাকে আমরা একটু বিপরীত দিক থেকে বুঝতে হবে কেমন ব্যাপারটা। অর্থাৎ শল্যকে বহুমানিতা দিয়ে, শল্যের ক্ষমতাকে অতিরঞ্জিত করে, শল্যের যুদ্ধ ক্ষমতা এবং শল্যের বীরগাথার এতটা প্রশস্তি করে আসলে কৃষ্ণ কিন্তু যুধিষ্ঠির কত বড় বীর তার বীরদর্পিতাকেই একটু উস্কে দিতে চাইছেন। অর্থাৎ বলতে চাইছেন তুমি আসলে এত বড় শক্তিমান, এত বড় যুদ্ধ বীর আপনি, যে আপনার পক্ষেই অত বড় একজন যুদ্ধ মানুষকে আপনি একমাত্র বধ করতে পারেন। এই যে এই কথার এই অর্থটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এবং তারপরে যে কথাটা শ্রীকৃষ্ণ বলছেন সেটা সবিশেষ গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, দেখবেন দাদা, ভীম দ্রোণ কর্ণের মতো সমুদ্রকে অতিক্রম করে শেষে যেন শল্যের মতন পানা পুকুরে এসে ডুবে না মরতে হয়। মা নিমজ্জস্য স গণঃ শল্যমাদার গোষ্পদম। এইখানটা সবটাই আমাদের কাছে পরিষ্কার। অর্থাৎ শল্য, কর্ণ, অর্থাৎ ভীষ্ম, দ্রোণ, কর্ণ হচ্ছে সমুদ্র তুল্য। সেই সমুদ্র তুল্যকে পার হয়েছেন পাণ্ডবেরা, না যুধিষ্ঠির না, যুধিষ্ঠিরের দ্বারা পার হননি। হ্যাঁ, যুধিষ্ঠির বধের উপায় জেনে এসেছেন, তিনি চমৎকার চমৎকার বিপরীত সৈন্য সমাবেশ করেছেন, ব্যূহ রচনা করেছেন, ঠান্ডা মাথায় যুদ্ধ পরিচালনা করেছেন, সব ঠিক আছে। কিন্তু সেগুলোকে প্রয়োগ করেছেন অর্জুন, ভীম এবং অন্যান্য যুদ্ধবীরেরা, অবশ্যই শ্রীকৃষ্ণের বুদ্ধিতে পরামর্শ অনুসারে। এটা ঠিক। এখানে কৃষ্ণ বলছেন, দেখো দেখো দাদা, শেষ কথাটা এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এবং এর মধ্যে সব আমরা এতক্ষণ যা বলেছি তার সব তাৎপর্য এই কটা শব্দের মধ্যেই ধরা আছে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে, দেখুন দাদা, এই
সমুদ্র, এই বড় বড় 3-4টে সমুদ্র অর্থাৎ ভীষ্ম দ্রোণ কর্ণের মতন বড় বড় সমুদ্র পার হয়ে অবশেষে যেন শল্যের মতন গোষ্পদম, গরু খুরে যেটুকু জল হয় ওইটাকে বলা হয় গোষ্পদ। গরু যখন নরম মাটির মধ্যে দিয়ে যায় তার গরুর খুরের মধ্যে একটু গর্ত হয়, সামান্য একটু গর্ত হয় এবং বৃষ্টি হলে তাতে একটু জলও জমে, অর্থাৎ ওই গোষ্পদে যেন ডুবে না মরতে হয়, বা বাংলাতে আমরা বলি ওই এদো পুকুরে যেন, সমুদ্র নদী সব পার হয়ে এলাম আর এদো পুকুরে ডুবে যেন না মরি, ওটা ভীষণ লজ্জাকর ব্যাপার, সেটাই স্মরণ করে দিচ্ছে। তার মানে শল্য হচ্ছে এদো পুকুর। এতক্ষণ যে শ্রীকৃষ্ণ বড় বড় শল্য সম্পর্কে কথা বলে এসেছেন, তার গুণ, তার যুদ্ধ বীরত্ব, তার ক্ষমতা ইত্যাদি, হ্যাঁ তার কিছু আমরা দেখব, সেটা দেখব যুধিষ্ঠিরের প্রতি তুলনায় দেখব, অবশ্যই অর্জুন ভীম অন্যান্যদের প্রতি তুলনায় নয়। যুধিষ্ঠিরের প্রতি তুলনায় তিনি ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন, এটা ঠিক, কিন্তু যতই ভয়ঙ্কর হন না কেন তিনি কিন্তু ওই কর্ণ দ্রোণ ভীষ্মের তুলনায় গোষ্পদ বা ওই পানাপুকুর, ওই পানাপুকুরে যেন এসে না ডুবে মরতে হয়, এইটুকু দেখবেন। অর্থাৎ এখানে পরিষ্কার কিন্তু শেষ কথাতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার বাস্তবটা বুঝিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনি যাকে মারতে যাচ্ছেন সে কিন্তু ওই বড় বড় বীরদের তুলনায় গোষ্পদ বা পানাপুকুর। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি সেই দায়িত্বটা নির্বাহ করবেন, তবে সাবধান, খেয়াল রাখবেন সব বড় বড় সমুদ্র পার হয়ে এসে শল্যের পানাপুকুরে যেন পাণ্ডবদেরকে ডুবে না মরতে হয়। এর মধ্যে দিয়ে যা বলার সঠিক তা বলা হয়েছে। তারপরে তো আমরা দেখলাম কৌরব পক্ষী ওরা শল্যের সেবাপতিত্বে যুদ্ধসজ্জায় সজ্জিত হয়েছেন, এবং আমরা গত পর্বে শুনেছি শল্য সর্বতভদ্র নামে এক বিরাট সৈন্যবহু সাজিয়ে হাতি ঘোড়ার রথ পদাতিকের সেই চতুর রঙ্গিনী সৈন্য নিয়ে যুদ্ধ আরম্ভ করেছেন। সেখানে আমরা দেখেছি শল্যের নায়কত্বে যেভাবে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ হলো সেখানে তার বিশদ বর্ণনা মহাভারতে আছে, এবং মাঝে মাঝেই শল্য ভীষণ 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 জ্বলে উঠেছেন, এবং এক এক সময় মনে হয়েছে যে এই যুদ্ধে শল্যই যুধিষ্ঠিরকে বন্দী করে বা তাকে নিহত করে দুর্যোধনকে উপহার দিয়ে দেবেন, এরকমই একটা অবস্থা দেখা দিয়েছে। এবং যাই হোক, অন্যান্যদের সহায়তায় যুধিষ্ঠির কোন ক্রমে শেষ পর্যন্ত শল্যকে বধ করতে সক্ষম হয়েছে। আমরা সেই যুদ্ধের বিশদতার মধ্যে আজকে যাব না, অনেক যুদ্ধের বড় বড় যুদ্ধের অনেক পরিচয় আপনাদের সামনে অপুট বাক্যে আমরা প্রকাশ করেছি, আজকে যুদ্ধের আর এই ভয়ঙ্কর বর্ণনার মধ্যে আমরা যাব না। তবে এটা ঠিক ওই কবির বীর ভাষায় যে যুদ্ধ বর্ণনা রয়েছে মহাভারতের মধ্যে, সেটা যদি আমরা সত্যি সত্যি পাঠ করি তাহলে আমাদের মনের মধ্যে অবশ্যই একটা বীর রসের সঞ্চার ঘটে, এবং সেই বর্ণনার মধ্যে আমরা যাচ্ছি না। আর এটাও আমাদের আর কিছু সেরকম বলার নেই, কারণ যুদ্ধের প্রথম অর্ধেই যুধিষ্ঠির অন্যান্যদের সাহায্যে শল্যকে বধ করতে সক্ষম হয়েছেন, এবং এটা ঠিক শল্যকে বধ করার জন্য যুধিষ্ঠিরকে অনেক দৃঢ়ভাবে সজ্জিত হয়েছে। যুধিষ্ঠিরকে রণক্ষেত্রের মধ্যে আমরা দেখছি অনেক সুরক্ষিত হয়ে চলতে হয়েছে। তার দুই ভাই নকুল এবং সহদেব তারা নিরন্তর যুধিষ্ঠিরের প্রতি একটা খেয়াল রেখে চলেছেন, এবং দূর থেকে যদি কেউ যুধিষ্ঠিরকে পেছন থেকে আক্রমণ করতে উদ্যত হয়েছে কিংবা পাশের থেকে যুধিষ্ঠিরের রথের চাকা ভেঙে দেবার বা আঘাত করার কোনো মাত্র সম্ভাবনা দেখা দিলেই সঙ্গে সঙ্গে নকুল সহদেব তাদের সমস্ত প্রচেষ্টাকে নষ্ট করে দিচ্ছেন, এবং
অবশেষে আমরা যেটা মজার ব্যাপার দেখলাম, যুধিষ্ঠির নিজেই তার নিজের পার্শ্বরক্ষকদের, চক্ররক্ষকদেরকে সরিয়ে তার দুই ভাই নকুল এবং সহদেবকে তার চক্ররক্ষক হিসেবেই নিয়োগ করতে চাইলেন। চক্ররক্ষ বিমৌ সুরৌ মম মাদ্রিসবতী সুত। আর দুপাশ থেকে এই নকুল এবং সহদেব তার চক্ররক্ষক হয়ে দুপাশ থেকে তারা দুপাশে প্রভূত পরিমাণে এমন বাণ সঞ্চার করে চলেছেন যেটা সাধারণ চক্ররক্ষকরা পারতেন না। নকুল এবং সহদেব সেই কাজটা যুধিষ্ঠিরের রথের চক্রকে তারা দুপাশ থেকে যেমন, অর্থাৎ দুপাশ থেকে যুধিষ্ঠিরকে তারা যেমন রথ সমেত তাকে রক্ষা করে চলেছেন। রথকে দুপাশ থেকে রক্ষা করাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ পাশের থেকে যদি রথটাকে কেউ আক্রমণ করে ভেঙে দেন তাহলে যিনি রথে চড়ে যুদ্ধ করছেন তার প্রাণ সংশয় ঘটে যেতে পারে, আর তিনি একেবারে রথের থেকে পতিত হয়ে যেতে পারেন। সেই মুহূর্তে তাকে বধ করে ফেলা সম্ভব, কারণ খুব দ্রুত এক রথ থেকে আরেকটা রথে ওঠার দুটো বিপদ থাকে। পাশাপাশি কোনো রথ নাও থাকতে পারে, কিংবা থাকলেও নিজের রথ ভূপতিত হওয়া এবং অন্য আরেকটা রথে আশ্রয় নেওয়া, এই যে সময়ের গ্যাপ, এর মধ্যে কিন্তু যে কোনো একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং সারা মহাভারতের এই 18 দিনের যুদ্ধে এরকম দুর্ঘটনা প্রচুর প্রচুর ঘটেছে, তা আমরা লক্ষ্য করেছি। সেই জন্যে যুধিষ্ঠির বুদ্ধি করে তার স্বাভাবিক দুই পার্শ্বরক্ষককে সরিয়ে দিয়ে এক পাশে মাদ্রিসুত নকুল এবং অন্যদিকে সহদেবকে নিযুক্ত করেছেন। এরা কেবলমাত্র তার রথকে রক্ষা করছে তা নয়, রথচক্র অর্থাৎ সম্পূর্ণ রথটাকেই যে তারা রক্ষা করছে তা নয়, তারা তাদের অসম্ভব নিপুণতায় দুপাশ থেকে বাণ বর্ষণ করে যাতে কেউ যুধিষ্ঠিরের রথের দুপাশে থেকে তাকে আক্রমণ না করতে পারে তার দিকেও ভীষণ লক্ষ্য রাখছে। এইটাও কিন্তু আমরা ভীষণভাবে সেখানে দেখতে পেলাম। এটা একটা যুদ্ধের আরেকটা সুন্দর পরিকল্পনা করলেন যুধিষ্ঠির। এবং সবার সামনে রয়েছে, দেখো যুধিষ্ঠির যাচ্ছেন শল্যের সাথে যুদ্ধ করতে। কেমন? যুধিষ্ঠির রথে করে যাচ্ছেন যুদ্ধ করতে, তার এক পাশে নকুল আর এক পাশে সহদেব, আর যুধিষ্ঠিরের সামনে হচ্ছেন ভীম। তিনি ভয়ঙ্কর ভাবে সামনের শত্রু মর্দন করতে করতে যাচ্ছেন, অর্থাৎ যুধিষ্ঠিরের যাবার রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন, সামনে যে আসছে তাকে একেবারে কচু কাটা করে, একদম মহাকবি এইভাবে বলছে, সমূলে বিনাশ করে। কচু গাছকে যেমন সমূলে ছেদন করতে করতে যায়, একেবারে ঠিক সেরকম ভাবে মহাবীর ভীমসেন চলেছেন যুধিষ্ঠিরের সামনে যারা পড়ছেন তাদেরকে সমূলে বিনাশ করতে করতে। উপমাটা হচ্ছে কচু গাছ ছাঁটাই করার মতো। আর যুধিষ্ঠিরের দুপাশ থেকে, ঠিক যুধিষ্ঠিরের দুপাশ থেকে তাকে রক্ষা করে এবং দুপাশের শত্রুদেরকে মর্দন করতে করতে চলেছেন নকুল আর সহদেব। এইরকম ভাবে সুরক্ষিত অবস্থাতে যুধিষ্ঠির ভাবছেন আমি শল্যর থেকে বলবত্তর ভূমিকায় রয়েছি, এবং অধিক শল্যাদ ভবিষ্যামি মহামৃদে। তাহলে বুঝুন যুধিষ্ঠির কত বড় যোদ্ধা, যিনি শল্যকে শল্য যাকে কৃষ্ণ একেবারে অন্যান্য বীরের তুলনায় গোষ্পদ বলে তুলনা করেছেন, তাকে বধ করতে যাওয়ার জন্য যুধিষ্ঠির কি ভয়ঙ্কর একটা পরিকল্পনা করে নিয়ে চলেছেন, কিভাবে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত করে যাচ্ছেন। এই দুটো দিকের ব্যাপারটাই যারা আমরা মহাভারতের এত দীর্ঘ পর্যটন করে এসেছি তাদের কাছে কৌতুককরই বটে। যাই হোক, এই বাকি যুদ্ধ বর্ণনার মধ্যে আমরা আজ যাব না, সময় নষ্ট হবে। আমরা শেষ জায়গাটা আসি, দুজনেই যে দ্বৈরথের জায়গাটা, সেখানে দুজনেই ভয়ঙ্কর যুদ্ধ করলেন এবং এক এক সময় মনে হচ্ছিল যুধিষ্ঠির জিতে যেতে পারেন, আবার কখনো মনে হচ্ছে শল্যও জিতে যেতে পারেন। কিন্তু এমন একটা সময় এলো যেখানে যুধিষ্ঠিরের অনুকূলে সবকিছু চলে এলো। প্রদক্ষিণম অভূত সর্বং ধর্মরাজস্য যুদ্ধত
অর্থাৎ যুধিষ্ঠিরের বাণে শল্যের রথের অশ্ব তার পৃষ্ঠ সারথি মারা গেল। তারপরেই যুধিষ্ঠির সেই ভয়ঙ্কর ভল্লটি নিক্ষেপ করলেন, যার বর্ণনাও আমরা আপনাদের কাছে গত পর্বে করেছি। সেই ভল্ল এবং যুধিষ্ঠির ভল্ল যুদ্ধে ভয়ঙ্কর পারদর্শী ছিলেন, আর সেই যুদ্ধটি, সেই ভল্লটি পাণ্ডবেরা খুব যত্ন করেই পুজো আর্চা করতো। অর্থাৎ সেই ভল্লটি একটা বিশেষ অস্ত্র ছিল পাণ্ডবদের কাছে, এবং যুধিষ্ঠির এই ভল্ল যুদ্ধে সবিশেষ পারদর্শী, এবং তিনি সেই ভল্লক্ষেপ করলেন শল্যের প্রতি। প্রথমবারে কাজ হলো না। শল্য আহত হওয়া মাত্রই অশ্বত্থামা দ্রুত শল্যকে নিজের রথে তুলে নিয়ে পালিয়ে গেলেন। তারপরে আবার দেখছি শল্য নতুন রথে করে আবার এসেছেন যুদ্ধ করতে, এবং এখানে আমরা দেখছি যুধিষ্ঠিরের সঙ্গে তার ভীম, নকুল, সহদেব তো আছেন, এবার এসে ঢুকেছেন আরেকজন, তিনি হচ্ছেন বীর সাত্যকী। অর্থাৎ যুধিষ্ঠির যুদ্ধ করছেন শল্যের সাথে, সামনে ভীমসেন এক পাশে, সহদেব অপর পাশে নকুল, এবং এবার এসেছেন স্বয়ং বীর বিষ্ণুবীর সাত্যকী। এতজনে মিলে যুদ্ধ আরম্ভ হলো। যুধিষ্ঠির এতজনকে নিয়ে সুরক্ষিত হয়ে তিনি যুদ্ধ আরম্ভ করলেন শল্যের সঙ্গে। শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর যুদ্ধে যুধিষ্ঠিরের নিক্ষিপ্ত ভীষণ সেই শল্যের আঘাতে, ভল্লের আঘাতে শল্যের বর্ম এবং বক্ষ বিদারিত। শল্যের মৃত্যুর সময়ের যে বর্ণনাটা, সেটা বেশ রাজসিক এক বর্ণনা। তা সেই বর্ণনার কথা তো আপনাদেরকে আমি জানিয়েছি, যে সেই শল্য যেন সেই পৃথিবী যেন শল্যকে আলিঙ্গন করলেন। রাজা শল্য প্রিয়তমা কামিনীর মতো এই পৃথিবীকে ভোগ করেছেন স্বামীর অধিকারে, এবং সেই ভুক্তভোগা পৃথিবীর সর্বাঙ্গ আলিঙ্গন করে তারই কোলে শান্ত মৃত্যু নিদ্রায় সমাহিত পড়লেন। শল্য মারা যাবার পর কৌরব পক্ষে ভয়ঙ্কর বিপর্যয় ঘটল। এবার কেবলমাত্র কৌরব সৈন্যের মধ্যে বেঁচে আছেন দুজন, যারা যুদ্ধ করতে পারেন। হ্যাঁ, কৃপ আছেন, কৃতবর্মা আছেন, অশ্বত্থামা আছেন, এছাড়া আর আছেন দুজন, একজন শকুনি, অন্যজন দুর্যোধন। এই শেষের দুজনের উপর পাণ্ডবদের ভীষণ ভীষণ রাগ। তারা কিছুতেই অন্যদেরকে নিষ্কৃতি দিলেও এই দুর্যোধন বা শকুনি পাণ্ডবদের হাত থেকে রক্ষা পাবেন না, বিশেষত শকুনি। এবং পাণ্ডব কক্ষ থেকে এই কথা ভেসে উঠল, এখনো বেঁচে আছে শকুনি, তাকে আগে বধ করতে হবে। অর্থাৎ জয়ী হলেও যদি এই মুহূর্তে যদি দুর্যোধন যুদ্ধের ইতি টেনে কমপ্লিট সারেন্ডার করতেন, সমর্পণ করতেন পাণ্ডবদের কাছে, তা হলেও যুদ্ধ শেষ হয়ে গেলেও পাণ্ডবেরা দুর্যোধনকে ক্ষমা করলেও করে দিতেন, তাকে হয়তো ক্ষমা করে দিতেন, কিন্তু শকুনি না, নৈব কিঞ্চিৎ। শকুনি কিন্তু পাণ্ডবদের কাছ থেকে কোনোভাবেই ক্ষমা পেতেন। শল্যবধ হওয়ার পর এবার টার্গেট শকুনি। কেন শকুনির উপর পাণ্ডবদের এত রাগ, এত ক্ষোভ, এত জ্বালা, এত উষ্মা? কেন তাকে বধ করবার জন্য তারা প্রতিজ্ঞ? সে কথা আশা করি বিশদভাবে বুঝিয়ে বলার কোনো কারণ নেই। এতদিনের দীর্ঘ মহাভারতের পরিক্রমায় আপনারা এইটুকু বুঝে গেছেন শকুনির কি ভূমিকা, আর পাণ্ডবদের তার উপরে পাণ্ডবদের কি প্রতিক্রিয়া। যখন বধ করা হবে, যে চারজনের নাম পাণ্ডবেরা ভয়ঙ্কর ভাবে উচ্চারণ করেছেন,
সেখানে যেমন দুর্যোধন, কর্ণ, দুঃশাসন আছে, এই কর্ণ, দুর্যোধন, দুঃশাসনের সঙ্গে একত্রে উচ্চারিত হয়েছিল শকুনির নাম। শকুনির দিক থেকেও ব্যাপারটা কিন্তু কিছুটা আমাদের জানার এবং বোঝার আছে। শকুনি যোদ্ধা নন, তিনি অস্ত্র যোদ্ধা নন, তিনি যোদ্ধা। তিনি পাণ্ডবদেরকে কিন্তু জয় করেছেন। পাণ্ডবেরা বিজিত হয়েছিলেন শকুনির কাছে অস্ত্র বলে নয়, শকুনির মগজাস্ত্র। এই শকুনির ভয়ঙ্কর কুটো মগজাস্ত্রের কাছে পাণ্ডবেরা পরাজিত হয়েছিলেন, একবার নয় দুবার, এবং দুবারই পাণ্ডবদেরকে পরাজিত করে পাণ্ডবদের রাজ্য এবং রাজলক্ষ্মী কে শকুনি উপহার দিয়েছেন কৌরবদের, অর্থাৎ দুর্যোধন। কেবল কি তাই? তাও নয়, আরো যত কিছু ঘৃণ্যতম পরিকল্পনা, এই সমস্ত পরিকল্পনার মূল চক্রী হচ্ছেন শকুনি। তিনি কর্ণের থেকেও আরো এক কাঠা উপরে। যে মানুষটি কোনোদিন একটি মাত্র স্বর বা অস্ত্র নিক্ষেপ না করে সমগ্র পাণ্ডব কুলের ঐশ্বর্য এবং রাজলক্ষ্মী সহ তাদের গৃহবধূকে যুদ্ধে জিতে নিয়ে, বিনা রক্তপাতের যুদ্ধে জয়ী করে নিয়ে, হরণ করে ছিন্ন করে কৌরবদের, বিশেষ করে দুর্যোধনের পায়ে উপহার স্বরূপ দিতে পারেন, সেই শকুনি কি পাণ্ডব দেশ থেকে ছাড়া পেতে পারেন? অতএব এবারের লক্ষ্য শকুনি। এই শকুনিকে নিয়েই আমাদের আগামী পর্ব, সেখানে তাকে নিয়ে আমাদের কিছু কথা বলতে হবে। তার সম্পর্কে বিভিন্ন মহাভারতের পাঠে যা আছে সেটা আলোচনা করতে হবে, এবং শকুনির পরিণতির কথাও আমাদের জানতে হবে। তাহলে আমাদের আগামী পর্ব হচ্ছে এবার লক্ষ্য শকুনি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট